সিরিয়াসলি একটু ঘুমাতে পারছি না, এত ঠান্ডা লাগে। তুই যে গিফটটা করেছিস এটা আমার সত্যি আমার খুব প্রিয় জিনিস। এদিকে এত নাম টাকা ঘুম আসছে না, পরিষ্কার করে নিই। শুভ শুভ পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে আমি আমার ভেগ তো এই চুলটাতে সেট করে রাখলে আরো বেশি ভালো লাগে। তো অনেক কিছু জিনিস নিয়ে চলে এসেছি মায়ের কাছে। তো চলো, আমাদের প্যাকিং শেষই হচ্ছে না, অনেকগুলো লাগেজ হয়েছে, কি করা যাবে। ওনার আবার বালিশ নিয়ে যেতে হবে, ডক্টরের রেকমেন্ড। তো চলো এখন যাই। হলো গো, এবার প্রচুর মজা হচ্ছে। সো গাইস, এদেরও বাজার দেখছি, এইসব চলছে। লাইটটা জ্বালা রে, খুব মজা রে। তোর জন্য জিনিস এনেছি। কি বাবা, শ্রী এসছে? হ্যাঁ, ঠাকুর আশীর্বাদে চলে এসেছে। তো জামাটা এসছে? হানিমুন স্পেশাল, ব্রাইডাল স্পেশাল। তো খোল দেখি। এই বাইরে দারুণ রে। যাই হোক, আরো ভালো দামি থাকে, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী না না ভালো। আমিও করবো, ও করবে, এই জন্য অর্ডার দিয়ে আমিও নিজে একটা কিনেছি, মধুকেও একটা দিয়েছি। আর চুলটা না সেট করতে হয়, সেট করলে প্রচন্ড দারুণ দেখতে লাগে, আদারওয়াইজ একটুখানি কেমন লাগে, তাই না? সেট করলে দারুণ লাগে। তো চলো দেখি, এদের দেখতে দেখি কেমন হয়েছে। হাতটা আটকে গেছে ভাই, সত্যি তাই, সত্যি তাই। আমি নিয়ে একই সেট। ট্রেনে পড়ো না, কোথায় কিরম ভাবে ভেঙে যেতে পারে। নেমে ওখানে যাবো আমি, ভাই সামনে রাখবো দিয়ে चूड़ी जो खन की हाथों में छन 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 छन। चलो लुक सी चेंज। থ্যাংক ইউ রে। তোমার কেনাও হতো না, হয়তো না, কেনাই হতো না, এতক্ষণ পর্যন্ত আসেনি, মানে আসতো না। অবভিয়াসলি আমার তো কেনা তো হয়। আর এখানে কেনা মানে ঠকছি। এটা খুব মানে চলে এসেছে, আর এটা যে মানে আমার সত্যি চলে এসেছে সিরিয়াসলি ভাই, না আসারই কথা ছিল। মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে। তোকে ভালো লাগছে দেখতে? তুই যে আমাকে এই গিফটটা করেছিস সেটা আমার খুব ভালো লাগে। তুই যে গিফটটা করেছিস এটা আমার সত্যি আমার খুব প্রিয় জিনিস। ও যে আনন্দ পেয়েছে এটাই অনেক বড় আমার কাছে। কাউকে কিছু উপহার দিলে আমরা এদিকেই তাকিয়ে থাকি যে সে কতটা আনন্দ পেল। তার আনন্দ দেখে আমাদের প্রচুর আনন্দ হয়, তাই না? যাই হোক, মা এখানে প্রচুর রান্না করেছিল, যেগুলো আমি খেয়ে টেয়ে আবার ওই বাড়ি চলে গেছিলাম। তো বেড়াতে গেলে বলুন তো কত কাজ থাকে, প্রচুর কাজ ছিল, সেগুলো আর ব্লগ করিনি। তো গাইস, গোপু আমাদের সাথে রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আমরা চললাম, প্রচন্ড টায়ার্ড লাগছে, কারণ এই কদিন ধরে যা চলছে আর প্রচুর লাগেজ হয়েছে। তো চলো তাতে চলো, মায়ের কাছে এসে খেয়ে টেয়ে যাচ্ছি। ওরা চলে গেছে, এবার শুভ আসবে আমাকে নিতে। সবাই বেরিয়ে গেছে, প্রচন্ড তাড়াহুড়োতে সব কিছু হচ্ছে, প্রচন্ড টায়ার্ড লাগছে। যাই হোক, বাদ দাও, আমি এখন যাই স্টেশনে, স্টেশনে গিয়ে সবকিছু টেনে উঠে তারপর। আজ আমি অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, আর এটা আমার বরের সাথে প্রথম কোথাও ঘুরতে যাওয়া, আর আমার বাবা চলে যাওয়ার পরও এটা আমার প্রথম ঘুরতে যাওয়া। আমাদের লাগেজ দেখুন গাইস, ফাইনালি রেডি সেটি হয়ে এখন যাচ্ছি। দেখুন সবচেয়ে ভারী ব্যাগটা আমি নিয়েছি, সবচেয়ে ভারী ব্যাগ। মানে বরকে কত ভালোবাসি বুঝতে পারছেন? এটা নে তুলে। তুলে কেন নিতে যাবো? ঘোড়াদার 6টা জুতো আছে, তুই তোল। একটা ভিতরেই থেকে গেল, তুই চলে যা। প্রচুর ব্যাগ যাচ্ছে লাগেজ। আমরা ফটো তুলবো না? বলবো না, এখন আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আমাদের রিলস এর কাছে ভুল মেরে সবকিছু গোপুকে নিয়ে আমরা এখন যাচ্ছি সিকিম। এটা কি ট্রেন? সিমলা। চলে যেতে পারি আমরা, কাল দেখাতে যাবি? আমাদের দারুণ এনজয় হয়েছে। হ্যাঁ, ট্রেনে উঠলে আমরা একটু শান্তি পাবো। থেকে ছাড়তে এসছে, ভাবছি ওকে নিয়ে চলে যাবো আমরা। এই যে আমার গপু, ইয়ে। না রে, আমার এই ল্যাপটপ ভাইটা খুব ভালো। বল, তোরও যেতে ইচ্ছা করছে বউকে নিয়ে? একটু বউকে নিয়ে যেতে সত্যি করে বলছি, আমার ইচ্ছা করছে না। আমি এসিতে চালিয়ে আরে আমরাও এসিতেই যাচ্ছি ভাই। তো যাও না, কিন্তু তোমরা তো জিনিসপত্র বয়ে পাহাড়ে উঠবে। হ্যাঁ, সেটা তো এবার একটু বেশি লাগেজ হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিক। এরপর সবাই একসাথে পুরী। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পুরী শেষকালে ভাগ্য এত খারাপ যে 1 নম্বর থেকে 2 নম্বরে হেঁটে হেঁটে যেতে হবে।
দার্জিলিং মেল এখন 2 নম্বরে আসছে আর শুভমের ব্যাগটা নিয়ে নিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো 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 চলো। আসলে মা দাদারা অনেকবার ঘুরতে গেছিলো আর আমাকে বারবার বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ সেই সময় আমাদের যাওয়ার পরিস্থিতিও ছিল না, অনেক প্রবলেম থাকে, বুঝতে পারছেন তো। হ্যাঁ, আমি হয়তো যেতে পারতাম মায়ের সাথে, কিন্তু ওকে ছেড়ে যাওয়াটা কি ঠিক হতো? আমি মনে করি প্রত্যেকটা জিনিসের একটা সময় হয়, আর সেই সময়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। শুভ, থ্যাংক ইউ সো মাচ, টাটা। আবার 1 সপ্তাহ পর এসে জ্বালাবো। সো গাইস, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এদেরকে ছাড়তে এসেছিলাম আমরা 2 নম্বর, এদেরকে ছাড়তে এসেছিলাম আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে কালকা, এখানে, ঠিক এখানে। কিন্তু এই ইঁদুরগুলো নেই রে, ওই ছুঁচোগুলো। A few inches later. টাটা শুভ, ব্যাগটা দে। টাটা টাটা শুভ। ট্রেনে চেপে গেছি। আমার মা, এই যে মা ফোন করেছে, ভিডিও কল। মামের আমার এই উপরে আর আমি নিচে নিচে যে আমার বোন, আমার বুকু এখানে ট্রেনে বসে গেছে, আরাম করতে করতে যাচ্ছি। ঠিক আছে, তুমি চকো খেতে খেতে যাও, ভালো লাগছে। এ দেখুন, এখানে এসিতে এসেও হাওয়া চালিয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা একদমই নেই, খুবই কম। দাদা, আমরা ঠান্ডা হবো এখন, যা গরু রিকুকে ঢুকি না তখন এতক্ষণে। হ্যাঁ, আমার একটুখানি জায়গাটা যদি এটা হতো খুব ভালো হতো, না এতক্ষণে সুইচে অনেক পুরো আসছে না। তোকে তো ওইদিকে সাইড লোয়ার দিয়েছি তো। আমিও জেগে থাকবো। আর ততক্ষণ এখানে তো আছে রে ভাই, এই জায়গাটা তো আছে, এটা সারাক্ষণ আমাদের ট্রেন। হ্যাঁ, তোর ট্রেন না, এটা তোর ট্রেন, তোর দাদুর ট্রেন। এই তুমি কথা বলবে, এত চুপচাপ হয়ে গেলে কেন ওটা? A few inches later. গাইস, এখন আমরা লাইট বন্ধ করে দিয়েছি, কারণ সবার এখন 12টা বেজে গেছে। আর এরা আমাকে প্রচুর খেঁচাচ্ছিল যে লাগেজ বেশি, মানে অনেক ব্যাগ এনেছি আর প্রচুর খাবার এনেছি, ডায়েটের খাবার আছে, সব ডায়েট। তো সুন্দর ব্লগ করবো ভেবেছিলাম। শান্তনু ভাবছে তোরা পাশ দিয়ে যা, আমাকে এবার শুতে দে। তাহলে কি হচ্ছে, তোমার ঘাড়ে লাগছে? ঘাড়ে লাগছে? আমি কি বেল্টটা বার করে দেবো? देखा आपने लापरवाही का नतीजा है। কি সব তুমি তো ছেড়ে দেবে বলেছো। তুমি ফাইনটা দিয়ে দিও, ফাইনটা দিয়ে দিও। মজা কেমন লাগছে? তোর হানিমুন সবচেয়ে বেশি ভালো লেগেছিল না এটা? তাও ভালো লেগেছিল, এটা আরো ভালো লেগেছে। এটাও একটু একা একা ঘুরতে ভালোবাসে, আমি যেমন একদম ভালোবাসি। ভাই নড়ছে, এই মধু নড়লো, ট্রেনও নড়লো, সত্যি মধু নড়লো। চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা। গোপুর জন্য এই সিটটা আমরা পেয়ে গেছি, বেশ ভালো হয়েছে। যে লোকটা আসার কথা ছিল আসেইনি। গল্প করছি, আড্ডা মারছি, আরে কান বোঝাচ্ছে। গুড নাইট, বাই বাই। এখন আমরা রাত বিরাতে চাল ভাজা খাচ্ছি বসে বসে। নে খাও শোনা, চালু ভাজা খাও। এই যে বসে বসে রাত বিরাতে আমরা এখন চাল ভাজা খাচ্ছি, চাল ভাজা। একটু চা হলে ভালো হতো। কি অদ্ভুত না, এই প্রথমবার গোপু আমার সাথে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। ঘুম আসছে? ছিল ঠান্ডাতে ঘুম চটকে গেছে, আমার তো ঘুমই আসছে না। তো ঘুম আসছে না, তো নাক ডাকছে চারিধার দিয়ে, এত নাক ডাকার আওয়াজ যে ঘুমিয়ে আসছে না। চারিদিকে এত নাক ডাকা, ঘুম আসছে না। আর এখন আমরা আছি নিউ ফারাক্কা জাংশনে। তো যাই হোক, এই চলছে, এখানে ট্রেনটা দাঁড়ালো, একদম ফাঁকা
কালকা স্টেশন। কখন যে আমি এইসব দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে গেছি নিজেও ঠিক জানি না। আমি তোমাদেরকে ভিডিওগুলোর টাইম ঠিকঠাক মেনশন করতে পারছি না, কারণ আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে যাবে বলে আমি আমার বরের মোবাইলে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। তারপর যখন নিলাম তখন দেখছি টাইমগুলো আর ঠিকঠাক দিচ্ছে না। এ তো যত গরম উড়িয়ে দিচ্ছে তো আজকে। সিরিয়াসলি একটু ঘুমাতে পারছি না, এত ঠান্ডা লাগছে। উপরের দিকটা না আরো ঠান্ডা, তুই আর বাপরে বরফ 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 নেমে পড়ছে মনে হচ্ছে বল। একদম আর ঠান্ডা চাস না, এর জন্য ওখানে তো- কথা বলতে পারছি না। এই যে দাদা আপনার কেমন দাদা রে, দাদা এখন ঘুমের জন্য কেন ঘুম হয়নি তোর? ট্রেনে ঘুম হয় না, আমার এই যে দাদা বোন দুজনে এক গাটা ওর বিশাল ঠান্ডা করছে ভাই, তো এরকম করছি। প্রচন্ড ঠান্ডা। চল দাঁত মাজবি? কাঞ্চনে এতটাও দেয় না, উপরে মাঝে মাঝে উপরে কি বসি না, কাঞ্চনে কাঞ্চনদার সাথে যাবি? কাঞ্চনদার সাথে যাবো। তুইও কাঞ্চনদার সাথে যাবি? মুখটা পরিষ্কার করছি, মুখে প্রচন্ড ময়লা জমে গেছে, ব্রাশ হয়ে গেছে, ট্রেনও নড়ছে, আমি উঠছি, সবাই ঘুমাচ্ছে, উঠে গেছি, ঘুম মোটামুটি হয়েছে, ভালো মতো হয়নি। আপাতত আপডেট এইটুকুনি দিলাম, পরিষ্কার করে নিই। চল একটা দিক দিলে একটা খেয়ে নে, এইটাতে খেয়ে নে চা। কি বললি? আমি গাধা? সকাল সকাল উঠে দেখুন আমাকে নিয়ে আসা মানে এরা হলো আসার জন্য সত্যি তো। গুড মর্নিং টু দে গাইস, দেখি তো গাইস আমি এখন চা খাচ্ছি, গরম গরম চা। ট্রেনও নড়ছে, চায়ের কাপও নড়ছে, তার সঙ্গে আমিও নড়ছি। কেমন যাচ্ছে বল? আমিও ঘুমিয়েছি, তো চলো যাই। আমি একটু মানে কি বলবো, ঘুমাবে কখন ভাবছে। আমাকেও টানছে, এই দেখুন গাইস। গোপু আমার কোলের মধ্যে বসে দেখতে দেখতে মজা করতে করতে যাচ্ছে না বাবু?